হরে কৃষ্ণ। খারাপ মানুষরা এত সুখে থাকে কেন, আর ভালো মানুষরা এত কষ্ট পায়? আপনি কি একবারও ভেবে দেখেছেন? যারা মিথ্যেবাদী, ঠকায়, অন্যায় করে, তারাই যেন সবসময় হাসে, সুখে থাকে। আর যারা ভালো মানুষ, সত্যবাদ, সৎ পথে চলে, ঈশ্বর বিশ্বাস, তারাই যেন বারবার। এই প্রশ্নটা একদিন কাঁপিয়ে দিয়েছিল মহাভারতের যুদ্ধক্ষেত্রকে। পৌরাণিক কাহিনী, যুদ্ধের এক রাতে পাণ্ডব শিবিরে বসে কাঁদছিলেন ধর্মরাজ যুধিষ্ঠির। তিনি বললেন, হে গোবিন্দ, আমরা এমন কি পাপ করেছি? দুর্যোধন অন্যায় করেও রাজ্য ভোগ করছে, আর আমরা বনবাসে অপমানে যন্ত্রণায় ছটফট করছি। তখন ভগবান শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন, ধর্মরাজ, তুমি যা দেখছো তা পুরো ছবি নয়। এই যে পাপীরা সুখ ভোগ করছে, আসলে তাদের আগের জন্মের শেষ পুরস্কার। আর তুমি এই যে কষ্ট পাচ্ছ, তোমার এই কষ্ট ভবিষ্যতের আনন্দের প্রস্তুতি। ভগবান শ্রীকৃষ্ণ আরো বললেন, এই যে তুমি কষ্ট পাচ্ছ, তোমার পুরানো ঋণ শোধ হচ্ছে। আর পাপীরা সুখ ভোগ করছে, সুখ পাচ্ছে, তাদের পাপ জমা হচ্ছে। মানুষ ভাবেন যে ভগবান নীরব, তিনি কিছুই শুনতে পান না, বলতে পারেন না, দেখতেও পান না। কিন্তু আসলে ভগবান অপেক্ষা করেন। মহাভারতের শিক্ষা দেখুন শেষ পর্যন্ত কি হলো। দুর্যোধনের রাজ্য, অহংকার, শক্তি সব ধ্বংস হলো। পাণ্ডবরা পেল রাজ্য, শান্তি। সত্য দেরিতে যেতে, কিন্তু চিরকালের জন্য যেতে। এই কারণে মহাভারত আমাদের শেখায়, সুখের সময় অহংকার করো না, আর দুঃখের সময় ভেঙে পড়ো না। যদি তুমি ভালো মানুষ হয়ে থাকো, মনে রেখো, এই যে তুমি শাস্তি পাচ্ছ, এটা তোমার শাস্তি নয়, তুমি শুদ্ধ হচ্ছ। তোমার জন্য বড় কিছু অপেক্ষা করছে। কারণ ভগবান কোনোদিন অন্যায় করেন না, তিনি সময় নেন। হরে কৃষ্ণ।